জিনা করবে, মদ খাবে, তাদের সুরত হবে কুকুরের মতন। এভাবে বিভিন্ন হাইওয়ান জানোয়ারের সাথে তার তুলনা হয়ে যাবে। তার সুরত দেখা হবে না, তার সিরত দেখা হবে, তার স্বভাব দেখা হবে। এই প্রসঙ্গে আহমদ আলী লাহোরী রহমাতুল্লাহ আলাইহি পাকিস্তানের, উনি বলেন আমি একবার বাজারে গেলাম, যাওয়ার পরে একজন আল্লাহওয়ালা দরবেশের সাথে আমার সাক্ষাৎ হয়। উনি বলছেন, আহমদ আলী দেখুন তো বাজারে কত লোক আছে, কোন লোক আছে? বলে হযরত লোকের তো অভাব নাই। বলছেন না না না, তুই বুঝতে পারো না, আসো তুমি আমার কাছে। ওনার মাথায় যেন হাত রাখলো, হাত রাখে বলতেছে, এবার তুমি দেখো তো বাজারে মানুষ কয়জন আছে। এবার আহমদ আলী লাহোরী রহমাতুল্লাহ চিৎকার করে বলেন, হযরত বাজারে তো মানুষ দেখতে পাচ্ছি না। যিনি ড্রাইভার, কুকুর দেখা যায় বসা, আর পিছনে দেখা যায় শুয়োর বসা, আর কেউ কেউ দেখা যায় বিড়াল, ইঁদুর দেখা যায়, মাঝে মাঝে হঠাৎ করে একটা দুটা মানুষ দেখা যায়। এই কথা বলার সাথে সাথে ওই আল্লাহওয়ালা গায়েব হয়ে গেছে। আহমদ আলী লাহোরী বলেন, কি দেখলাম, কি বুঝাতে চাইলেন আমাকে? পরবর্তী উনি বললেন যে মানুষের সুরত একটা আছে, মানুষের একটা সিরত আছে, মানুষের একটা স্বভাব আছে। স্বভাব অনুযায়ী আল্লাহ তাআলা হাসরের মাঠে তাকে উঠানো হবে। এবার আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি ঠিক, আমার স্বভাব যদি হয়তো সুদ ঘুষে লেনদেন করে থাকি, তাহলে আমার এই নামাজ কাজে আসবে না, আমার এই রোজা যাকাত কাজে আসবে না। আমার ভিতরে তো হলো স্বভাব হলো সুদি লেনদেন। আর সুদি লেনদেনের প্রথম শাস্তি হচ্ছে তাকে কবরের মধ্যেই তাকে শুয়োর বানানো হবে। আমাদের মাঝে অনেক নামাজিরা এমন আছে না যারা সুদি লেনদেনের মধ্যে জড়িত আছে না? নাই? রাগ করবেন না। এই অন্ধকার আমাদেরকে দূর করতে হবে। আজকের এই মাহফিল থেকে আমার ভিতরে যে অন্ধকারটা আছে, এই অন্ধকারকে দূর করে আল্লাহর পক্ষ থেকে যে নূর হেদায়েত আসছে সেটা ঢুকে এনে বাসায় দিতে হবে। মাহফিল শুধু আমার দেমাগকে আলোকিত করার জন্য নয়, মাহফিলে আসবো, কথা বলবো, কথা শুনবো আমার অন্তরকে আলোকিত করার জন্য। যে মাহফিলে বসার পরে অন্তর আলোকিত হয়, ওইটা হলো সফলতা, ওই মাহফিল হলো কবুল মাহফিল। যারা আসবে, যারা বসবে, তারা কামিয়াব হয়ে যাবে। আর যদি আমাদের কান সুন্দর হয়ে যায়, আমাদের শুধু দেমাগ আলোকিত হয়ে যায়, অন্তর অন্ধকার থাকে, খোদার কসম লক্ষ কোটিবার ওই ধরনের মাহফিল করলে কোনো লাভ হবে না। আসল আমার জায়গা যেতে হবে। আসল হচ্ছে আমার অন্তরের মধ্যে কি অবস্থা। একটু পরে আসতেছি তো বলছিলাম, ওই ইমাম সাহেব শুয়ে আছেন। লোকেরা বললো, ওই আল্লাহওয়ালা বললো না, ইমাম সাহেব শুয়া না। কে শুয়ে আছে? একটা মহিলা শুয়ে আছে। লোকেরা বললো, হযরত আপনি যে কথা বলতেছেন এটা আমরা বিশ্বাস করতে পারছি না। হযরত বলেন, বিশ্বাস করো না করেন সত্য। যদি তোমরা বিশ্বাস না করো, মাটি সরায় দেখো এখানে কি মেয়ে শুয়ে আছে নাকি তোমাদের ইমাম সাহেব শুয়ে আছে। দেখা গেল যে মাটি সরানো হলো, সরায় তারপর দেখা গেল ইমাম সাহেব শোয়া না, একজন মহিলাই শোয়া। ওই আল্লাহওয়ালা যা বলেছেন তাই ঠিক। এবার মহিলার চেহারা খোলা হলো, কেউ তো চিনে ফেলেছে যে পাশের বাড়ি যে খ্রিস্টান ছিল, খ্রিস্টানের মেয়ে। এবার খ্রিস্টানের বাড়িতে চলে গেল, খ্রিস্টানকে বলা হলো যে আপনার মেয়েকে কোথায় কবর দিয়েছেন? আমাদের কবরস্থানে দিয়েছি। না না না, আপনার মেয়ে তো আমাদের ইমাম সাহেবের কবরে পেয়েছি। তাহলে বোঝা যায় হইতে পারে আমাদের ইমাম সাহেব হয়তো আপনার মেয়ের কবরে চলে আসছে। যদি আপনি একটু সুযোগ দিতেন, অনুমতি দিতেন, তাহলে আপনার মেয়ের কবরটা আমরা মাটি সরায় দেখতাম সেখানে কি আমাদের ইমাম সাহেব আসছে কিনা। এই বাচ্চারা বর্ষটালে চলে যাবে। এবার অনুমতি দিলেন, কবরের মাটি সরানো হলো। দেখা গেল সত্যি সত্যি ইমাম সাহেব শুয়ে আছে। এখন তো মুসল্লিদের মধ্যে আবেগ, যে কি কারণটা কি আসে? ইমাম সাহেবকে আমরা নিজে জানাজা পড়লাম, নিজে দাফন করলাম, এই জায়গায় ইমাম সাহেব চলে গেল ওই জায়গায় কেন? আর ওই জায়গার মহিলা আসলে কেন? তার কারণ কি? হাকমত। ওই আল্লাহর কাছে যাওয়া হলো। উনি বললেন, ওনার ওয়াইফকে জিজ্ঞাসা করেন, বিবিকে জিজ্ঞাসা করেন ইমাম সাহেবের ভিতরে কোন সমস্যা ছিল কিনা। ইমাম সাহেবের ওয়াইফকে জিজ্ঞাসা করা হলো। তিনি বললেন, আমার স্বামী অত্যন্ত ভালো মানুষ ছিল, আমল আখলাক ভালো ছিল, নামাজি কালামে ছিল, তাসবিহ তাহলিল পাঠ করত, সব ঠিক ছিল। তবে ওনার একটা জিনিস আমার কাছে অপছন্দ লাগতো, সেটা হচ্ছে ফরজ গোসলটাকে উনি মেনে নিতে পারেন নাই। নাউজুবিল্লাহ বলেন। ফরজ গোসল, স্বামী স্ত্রী মিলামেশা করার পরে ফরজ গোসল, ওই সময় উনি বলতেন কোরআনের বিধানটা যদি না হতো
খ্রিস্টানদের বিধানটা যদি হতো তাহলে ভালো হতো। এটি তো আমাদের জন্য একটা জুলুম হয়ে গেল, আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে গেল। এই কোরআনের বিধানটা কিন্তু উনি অস্বীকার করেছে, উনি এটিকে অপছন্দ করেছে, সত্য